আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা লিনিয়ার অ্যালজেব্রার আইগেন মান এবং আইগেন ভেক্টর অধ্যায়ের কিছু সমাধান দেখতেছিলাম। আজ আমরা দ্বিতীয় লেকচারে উপস্থিত হয়েছি। আজ আমরা দ্বিতীয় লেকচার দেখার আগে কয়েকটা সূত্র দেখে নিব যা যা আমাদের এই অধ্যায়ের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। এই যে আইগেন মান নির্ণয় করার ৩ টে শর্ত: স্বাভাবিক ম্যাট্রিক্স, স্বাভাবিক বহুপদী, স্বাভাবিক সমীকরণ, তারপর আইগেন ভেক্টর, কেইলি হ্যামিল্টন উপপাদ্য। এই ৩টা আ সূত্র দ্বারাই আমাদের এই অধ্যায়টায় বিস্তৃত করা হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সমাধানে যাই। সমাধান হচ্ছে ৩ নাম্বার দেখব আমরা প্রথমে উদাহরণ। আচ্ছা, উদাহরণ ৩ কি বলতে হচ্ছে যে নিম্নের ম্যাট্রিক্সের সকল আইগেন মান নির্ণয় করো। তো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর হচ্ছে আইগেন মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এ দিয়ে ম্যাট্রিক্সটা তুলে নিলাম। নেওয়ার পরে কি প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের স্বাভাবিক ম্যাট্রিক্স। কারণ কি আইগেন মানের শর্ত ৩টা, এই ৩টা নির্ণয় করে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স নির্ণয় করব। স্বাভাবিক ম্যাট্রিক্সের শর্ত কি? ল্যামডা আই মাইনাস ই। ঠিক আছে, তাহলে এর স্বাভাবিক ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা আই মাইনাস ই। তাহলে ল্যামডা থাকলাম। আই বলতে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স। আইডেন্টি ম্যাট্রিক্সটা কি? এই যে কোনাকুনি হচ্ছে 1 হবে আর বাকি সব ক্ষেত্রে 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স। তাহলে মাইনাস দেওয়ার পরে এ বলতে কি? এই যে আমরা মান ম্যাট্রিক্সটা পেয়েছি সেই ম্যাট্রিক্সটা দিলাম। এখন ল্যামডা তার এটা গুণ করলে কি এই 1 এর জাত শুধু ল্যামডা হয়। আচ্ছা, এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এখন কি হচ্ছে? মাইনাস করতে হচ্ছে। তাহলে ল্যামডা মাইনাস A2, তারপরে 0 মাইনাস 1, তারপরে 0 মাইনাস 0। ঠিক আছে, তারপরে 0 মাইনাস 3, তাহলে ল্যামডা মাইনাস 2, তাহলে 0 মাইনাস 0। ঠিক আছে, এখানে 0 ও 0 মাইনাস 0, তাহলে 0 মাইনাস 0, তাহলে ল্যামডা মাইনাস 4। ঠিক আছে, এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ল্যামডা মাইনাস 2, এখানে তো 1 কোনো দাম, 0 কোনো দাম নাই, তো এখানে মাইনাস 1, এখানে 0 থেকে 0, এখানে মাইনাস 3, এখানে ল্যামডা মাইনাস 2, এখানে 0, এখানে 0, এখানেও 0, এখানে হচ্ছে ল্যামডা মাইনাস 4 আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স পাইলাম আমরা। এখন আমাদেরকে কাজ কি? দ্বিতীয় অংশ কি? স্বাভাবিক বহুপদীর কাজ কি? এই যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটাকে আমরা যদি মান নির্ণয় করি, এক কথায় মডুলাস ব্যবহার করি, তাহলে আমরা স্বাভাবিক বহুপদী পাবো। তাহলে স্বাভাবিক বহুপদী এটা থেকে মডুলাস ব্যবহার করলাম, তাহলে এটাকে যদি মডুলাস ব্যবহার করি, ঠিক আছে, মডুলাস ব্যবহার করে মান নির্ণয় করবো। মান নির্ণয় করতে কি? এই যে ল্যামডা, এক কথায় এই যে এই মানটা নিলাম, কারণ কি এদিকে সব 0 আছে, এদিকে 0 আছে। ঠিক আছে, এই যে ল্যামডা মাইনাস 4, এক কথায় এই যে সারি বা কলাম নিলে তখন কিন্তু এটা সব রিমুভ হয়ে যায়, আর বাকি এটাকে গুণ। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করলে কি হয়? এটার স্কোয়ার হয়, আর এটা গুণ করলে মাইনাসে প্লাস, আর সূত্রের মাইনাস, তাহলে 3 আসতেছে। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, যে এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, এখানে স্কোয়ার আর রুট নিলে কিন্তু 3 হয়, স্কোয়ারের রুটে কাটা যায় 3 হয়। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ব্যবহার করছে। তাহলে এটা হচ্ছিল আমরা স্বাভাবিক ম্যাট্রিক্স পেলাম। এরপরে কাজ কি হচ্ছিল? এরপরে কাজ হচ্ছে স্বাভাবিক সমীকরণ নির্ণয় করতে হবে। স্বাভাবিক সমীকরণ কি? আমরা যে মান পেলাম তার সাথে ইকুয়াল যদি একটা 0 ব্যবহার করি তাহলে সেটা কিন্তু স্বাভাবিক সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা যে মান পেলাম, মান ইকুয়াল 0, তাহলে মানগুলো আমরা এখানে ইনপুট দিলাম, এটা ইকুয়াল 0 ব্যবহার করলাম। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন, এটা যা আছে তাই রাখলাম, এটাকে একটু ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন বলতে এটা যা আছে তাই রাখলাম, রাখার পরে এটা হচ্ছিল মানে কোথায় থার্ড ব্র্যাকেটে বাহির করলাম, এটা ইকুয়াল 0 ব্যবহার করলাম। এখান থেকে আমরা ল্যামডা মাইনাস 4 ইকুয়াল 0 ব্যবহার করি, এটা ইকুয়াল 0 ব্যবহার করবো, এটা ইকুয়াল 0 ব্যবহার করবো। তারপরে ল্যামডার মান 4 পাচ্ছি, এই ল্যামডার মান 2 ও মাইনাস রুট 3, আর এখানে পাচ্ছি ল্যামডার মান হচ্ছে 2 ও প্লাস রুট 3, এই 3টা মান পাচ্ছি। এখন আমাদের এর ইয়েটা কি? যে আমরা হচ্ছে এর আইগেন মানগুলো হচ্ছে 4 ও 2 মাইনাস রুট 3, আর আসতেছে হচ্ছে 2 প্লাস রুট 3। ঠিক আছে, এটাকে আমরা যদি চাই আবার আরেকটুভাবে লিখতে পারি, এটাকে যা তাই রাখলাম, এটা হচ্ছে 2 প্লাস মাইনাস, এই যে 4 রাখলাম, 2 প্লাস মাইনাস রুট 3 লিখতে পারি, এটা অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের হচ্ছে আইগেন মানের যত নিয়ম আছে সেটা আমাদের এটা কাজ করে।
ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব উদাহরণ 4। কি বলছে? দেখাও যে নিম্নের ম্যাট্রিক্সের আইগেন মানগুলো বাস্তব হবে এ ইকুয়াল এত হলে। তাহলে এ আইগেন মানগুলো বাস্তব হতে হবে, ঠিক আছে, বাস্তব হবে যখন এ ইকুয়াল এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এ ইকুয়াল এটা ধরে নিলাম, এ ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম। এখন আমরা একটা করে সামনে বার ব্যবহার করতেছি, ঠিক আছে। এই বারের শর্তটা কি? এই বারের শর্তটাই হচ্ছে যেটা কোনো জটিল সংখ্যা যদি থাকে, এই সমীকরণে যদি কোনো জটিল সংখ্যা থাকে, এই জটিল সংখ্যার সামনের যে চিহ্ন থাকবে সেটাকে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে জটিল সংখ্যা আই, এসব আই কিন্তু জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার সামনে এ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা সেটা ব্যবহার করলাম 1 প্লাস আই, যেহেতু হলো বার ব্যবহার করেছি, এখানে 3 প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে সেম অ্যাজ 1 মাইনাস আই 3, এখানে প্লাস আছে মাইনাস 2i, এখানেও মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে তো যা আছে তাই, মানে সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এখন কি, এটাকে ট্রান্সপোজ করো, এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করো। একটা ট্রান্সপোজ করলে কি হচ্ছে, এই যে ইয়াটা আছে সেটাকে আমরা সারি বিবেচনা করো, যে কলামটা আছে কলামে সারি বিবেচনা করো। তাহলে এটা 1, তারপরে আসতেছে কি 1 মাইনাস আই, 1 মাইনাস আই, এখানে 3 প্লাস আই, 3 প্লাস আই, এটাও এখন ওই সেম অ্যাজ 1 প্লাস আই 3, এখানে 2i, এখানে 3 মাইনাস আই, এখানে মাইনাস 2i, এখানে 2। এখন দেখো তো এই ম্যাট্রিক্স আর এটা কি সমান হয়েছে নাকি? একই সেম অ্যাজ, তাহলে 1 মানে এটা আর এটা কিন্তু সমান হয়ে যাচ্ছে এ ট্রান্সপোজ করলে। তাহলে এ ট্রান্সপোজ এ ইকুয়াল এ, তাহলে এ একটা হারমেসিয়াম ম্যাট্রিক্স। এটাই হচ্ছে হলো আমাদের এই মানগুলো বোঝা যাচ্ছে এখান থেকে, যেহেতু ট্রান্সপোজ করার বার দিয়ে ট্রান্সপোজ করার পরে এই আসতেছে, তার কারণে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এই আইগেন মানগুলো সব বাস্তব, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা এখানে এই ক্লাসটা সমাপ্তি করি। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন কোর্সগুলো। খুবই স্বল্প খরচে আমরা কোর্সগুলো দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।